ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানি শেষ হওয়ার বাকি আর মাত্র একদিন। আগামীকাল শেষ হচ্ছে শুনানি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ অষ্টম দিনের শুনানি শুরু হয় সকাল 10টায়, চলবে বিকেল 5টা পর্যন্ত। 511 নম্বর থেকে 610 পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে সপ্তম দিনের আপিল শুনানিতে 18 প্রার্থীর আবেদন মঞ্জুর, নামঞ্জুর হয় 17 জনের। আগামীকাল শেষ দিনে 611 থেকে 645 নম্বর ও অবশিষ্ট অপেক্ষমান আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হবে। এবারে নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট 645টি আপিল আবেদন জমা পড়ে। গত 4 জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তারা 300 নির্বাচনী এলাকায় মোট 2568টি মনোনয়নপত্রের মধ্যে 1842টিকে বৈধ এবং 723টিকে বাতিল ঘোষণা করেছিলেন। এদিকে আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস আমির মামুনুল হক। তো এই যে ঘটনাটা, এটা আমি মনে করছি যে লেভেল প্লেইং ফিল্ড তৈরির ক্ষেত্রে এগুলো একটা সিগনিফিকেন্ট একটা লক্ষণ, যেটার দ্বারা বোঝা যাচ্ছে যে এখানে নানাভাবেই প্রতিপক্ষকে বা কোনো এক পক্ষকে ঘায়েল করার, তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার নানা ধরনের এখানে কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে আমরা শঙ্কিত। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, এখন পর্যন্ত কয়েকটি শুনানি শেষ হয়েছে এবং এইগুলোর ফলাফল কখন নাগাদ দেয়া যেতে পারে, আপিলকারীরা কি বলছেন? তানি, এখন পর্যন্ত আজকে অষ্টম দিনের মতো শুনানি চলছে। শুনানির প্রায় আমরা যতটুকু দেখেছি 12 থেকে 15 জনের মতো যাদের শুনানি হয়েছে। তবে এই শুনানির চূড়ান্ত যে ফলাফল, সেই ফলাফলটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তো আজকেও 100 জনের আবেদনের শুনানি হবে এবং আজকে 511 থেকে 610 পর্যন্ত শুনানি হবে। তবে একটি বিষয়ে যেটি আজকে আমরা ব্যতিক্রম লক্ষ্য করেছি, সেটি হচ্ছে যে বিগত দিনে আমরা দেখেছি যারাই আবেদন করেছেন তাদের অধিকাংশই ছিল প্রার্থিতা ফিরে পাওয়ার ক্ষেত্রে। তো আজকেও অধিকাংশ প্রার্থিতা ফিরে পাওয়ার পক্ষে হলেও প্রায় 100 জনের মধ্যে 32 জন প্রার্থী আপিল করেছেন আরেকজনের বৈধ প্রার্থিতা বাতিলের দাবিতে। এই বিষয়টি আজকে আমরা লক্ষ্য করেছি। এছাড়া আজকে এই 100টির বাইরেও আরও 9টি শুনানি হবে, যে 9টি শুনানি বিগত দিনে নিষ্পত্তি হয়নি, সেগুলো পেন্ডিং রাখা হয়েছিল, সেই শুনানিগুলো আজকে হবে। এবং বৈধতা বাতিলের বিরুদ্ধে যেসব শুনানি আমরা দেখেছি, সেই সব শুনানিগুলো অধিকাংশই ছিল বিএনপি স্বতন্ত্র প্রার্থীদের, অর্থাৎ তারা পাল্টাপাল্টি প্রার্থীদের বিরুদ্ধে আপিলটি করেছেন। এবং আজকের শুনানিটি বেশ জটিল শুনানি এবং এর মধ্যে ঋণখেলাপি সহ নানান ইস্যু রয়েছে। এবং একটু জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু সকালবেলায় হাসনাত আবদুল্লাহ, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, তিনি কিন্তু এসেছিলেন। তার 517 নম্বর যে শুনানি, সেটি হওয়ার কথা ছিল, তবে সেটি হয়নি। তার কুমিল্লা 4 আসনে তিনি প্রার্থিতা বৈধ হয়েছিল, তার প্রার্থিতা বৈধতার বিরুদ্ধে আপিল করেছে একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। অবশ্য হাসনাত আবদুল্লাহ তিনি নিজেও বিএনপির 4 আসনের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে আপিল করেছেন। তো এই কারণে এই শুনানিটি হবে দুপুরের পরে 570 নম্বর আপিল এটি। তো যে কারণে সকালবেলা হাসনাত আবদুল্লাহ শুনানিটি নির্বাচন কমিশন করেনি। তারা জানিয়েছে যে একবারে দুপুরের পর উভয় পক্ষের যে শুনানি রয়েছে সেই শুনানি করবে। এছাড়া আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, আজকে সকালবেলা কিন্তু খেলাফত মজলিসের আমির, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, তিনি নির্বাচন কমিশনে এসেছিলেন। তাকে এর আগে শোকজ করা হয়েছিল, কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল আচরণবিধি লঙ্ঘনের দায়ে। সেটির জবাব দিতে তিনি এসেছেন এবং তিনি এসে গণমাধ্যমকে বলেন যে তিনি অপসাংবাদিকতার শিকার হয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এর আগে গতকাল একটি সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন, দেশের ভিতরে যে পোস্টাল ব্যালট রয়েছে, সেই পোস্টাল ব্যালটটি বিদেশে যেই ডিজাইনে সেটি হবে না, অর্থাৎ দেশের ভিতরে পোস্টাল ব্যালটের যে প্রতীক, সেটির চূড়ান্ত প্রার্থী তালিকা হয়ে গেলে এবং প্রতীক বরাদ্দ হয়ে গেলে তার আদলেই করা হবে। তানি, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।